আজকে শুভ বিজয়া দশমী। আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, আজকে দশমী পার করলাম। আপনারা অনেকেই শুনেছেন মনে হয়। আমাদের ওখান থেকে মিডিয়ার ভাইগুলো এসছে, ওরা ডায়মন্ড হারবারে আমাদের জীবন্ত দুর্গা হচ্ছে, যেখানে ওরা খুব সুন্দর সব রেকর্ডিংয়ের কাজ করছিল। আর ডায়মন্ড হারবারে এত সুন্দর মানে অনুষ্ঠান হয়েছে, যারা দেখেননি ভাবতে পারবেন না। আর কি ভিড়! গতকাল নাকি 11টা, 11:30 না, 11:30 পর্যন্ত চলেছে। তার আগের দিন 10:30, আমরা যেদিন ছিলাম 9:30, মানে সপ্তমীতে 9:30, অষ্টমীতে 10:30, নবমীতে 11:30। এত সময় ধরে প্রোগ্রাম হচ্ছে। আর জনগণ এত উৎসুক দেখার জন্য, প্যান্ডেলওয়ালাও বলেছে যে আগে তো আমি জানতাম না, তাহলে আরো বড় প্যান্ডেল বানিয়ে দিতাম। তো কিন্তু সত্যি করে আমাদেরও খুব ভালো লাগছিল। যারা ওখানে অভিনয় করছে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, প্রত্যেকেরই অভিনয় ভীষণ সুন্দর ছিল। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না যেখান থেকে উঠতে হবে, বাধ্য হয়ে উঠে এসেছি। এই প্রোগ্রামটাই যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আজকে সেই বিজয়া দশমী। আমরা জানি আজকের দিনে বাবা মুরলিতেও বললেন, দুনিয়ায় তো জানে না, তো ওরা রাবণকে জানে। এবার এই রাবণকে দুনিয়ায় তো কেউ জানে না, আমরা জানি যে রাবণের যে 10 মাথা, তো সেটা হচ্ছে নারীর 5 বিঘা আর পুরুষের 5 বিঘা, একসাথে করে রাবণের 10 মাথা। লোকে বলে না, কাউকে কেউ বলতে গিয়ে বলে তোর ঘরে কটা মাথা আছে দেখছি। তো রাবণের তো 10টা মাথা। ওকে যখন কেটে বান মেরে ফেলে দিত, আবার ওইটা গজিয়ে যেত। তো তারপরে তখন ভগবান বুদ্ধি দিলেন যে নাভিতে মারো। তো তারপরে রাবণ মারা গেল। ও বিভীষণ বুদ্ধি দিল, মানে ও রাবণেরই ভাই, ও বুদ্ধি দিল নাভিতে প্রাণ আছে, ওখানে মারো। তো ওইখানে মারতে তারপরে রাবণের মৃত্যু হলো। তো এইরকমই বর্তমানেও যে রাবণ রাজ্য চলছে, তো এখানেও সেই নাভিতে আমরা কি মারব? কোনটা তার নাভি? ওর তো বুদ্ধিতে শুনলেই নি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো মেন শত্রু যাকে বাবা বলেন কাম, মহাশত্রু, সেইটা হচ্ছে রাবণের নাভি। তা আমরা ওইখানে তীর মারবো। যখন আমরা কাম বিকারকে মেরে দেব, তো বাকি 4টে বিকারও কিন্তু মরে যাবে। সেই কাজই বাচ্চারা করছেন। বাবা ওই জন্য খুব খুশি যে বাচ্চাদের উপরে কতই বাধা বিপত্তি আসুক, বাচ্চারা কিন্তু তবু বিজয় করে, অবশ্যই বাবার কাছে আবার এগিয়ে আসে এবং এই বিকারগুলো তাদেরকে পরাস্ত করতে পারে না, পারবেও না। কারণ আমরা যারা এখানে বাবার কাছে ক্লাস করি, আমরা সবাই ভবিষ্যৎ দেবী দেবতা। আমরা তো দেবী দেবতা ছিলাম, ধীরে 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 জন্মচক্রে আস্তে 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 দাপর যুগে এসে বাবাকেই তো আমরা ভুলে গেছিলাম। আর তখন আমরা রাবণের সঙ্গ করে ফেললাম। আর রাবণ তো সেই বলে না বদবুদ্ধির ঢেকি, সেটা আমাদেরকে বদবুদ্ধি দিল। ওর সঙ্গ করতে গিয়েই তো ব্যাস আমরা ফেসে গেলাম, বুঝতেই পারলাম না। ধীরে 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 আমাদেরকে কত পতিত বানিয়ে দিল। বাবা তো আমাদেরকে এত ভালোবাসেন, বাবা আবার ধরতিতে এলেন, এসে আবার আমাদেরকে বুদ্ধি দিলেন যে এইগুলো রাবণের প্রপার্টি, তোমরা এগুলোকে ত্যাগ করো, করে চলো শিব বাবাকে ইয়াদ করো। আমরা যতই বাবাকে ইয়াদ করি, আজকেও বাবা বলেছেন যে যত বেশি নাম্বার নিতে পারবে বাবার কাছ থেকে, ও সর্বদুনিয়ায় তত উঁচু পদের অধিকারী হবে। এবং যখন বাবা আমাদেরকে সাথে নিয়ে যাবেন শান্তিধামে, তখন তারা বাবার সাথে সাথে যাবে। এই যে শিবের বরাত বলে মহিমা করে, ওখানে শঙ্করকে দেখায়, আসলে শিবের বরাত, যে বরাতি আমরা সবাই বাবার সঙ্গে যাব। আমাদের পিছে পিছে অন্যরা সব আসবে, যারা কম পুরুষার্থ করবে তারা। আর তারপরে ধর্মস্থাপকরা আসবেন দাপর যুগের, ওরা আসবে, ওদের ফলোয়ার্সরা আসবে, করতে করতে একদম লাস্টে কলি যুগে আত্মারা। বাবা তো সবাইকে মুক্তি দিতে এসছেন, তো সবাই ওই জন্য শান্তিধামে আমরা পৌঁছাবো। কিন্তু লক্ষ্য রাখুন যে আমি আগে যাব, আমি বাবার সাথে থাকবো। হ্যাঁ, পরে পিছে পিছে অন্যরা আসবে। যেমন দেখবেন আমার শোনা, আমি দেখিনি কোনোদিন, বিয়ে নলেজ আমার নেই, আমি শুনেছি
যে মেন বরের সাথে নাকি কিছু যাত্রী যায়, তো ওদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়, আর পরে যারা আসে বরযাত্রী তাদের প্রাধান্য কম হয়। তো সেই জন্য আমরাও কিন্তু বাবার সাথে যাব। হ্যাঁ, আর পিছিয়ে পিছিয়ে যারা আসতে চায়, যারা ভেবেই রেখেছে যে আমরা এতটা পুরুষার্থ করবো না, আমরা পিছিয়ে গেলেও চলবে, তারা পিছিয়েই আসবে। তা আপনারা সবাই ঠিক করবেন। আমার মনে হয় এখানে কেউ নিশ্চয়ই পিছিয়ে বলে নেই, সবাই বাবার সাথে আসবেন। আমরা একসাথে করে বাবার সঙ্গে করে শান্তিধামে যাব। সত্যযুগে আবার আমরা নেমে আসব। মহারানী মহারাজা বা রাজ পরিবারের এইগুলো হয়ে আমরা আবার নেমে আসব। আবার আমাদের স্বর্গরাজ্য শুরু হবে। ধীরে 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 আবার সত্যযুগ পার হয়ে, বা বলেন আট গদ্দি পার করে আবার আমরা ত্রেতাতে আসবো। ত্রেতা পার হয়ে দাপর থেকে কলি, এরকম করতে করতে আমরা সৃষ্টির অন্তিমে এসে যাব। বাবা আবার আমাদের জন্য আসবেন, আমরা আবার বিজয়ী হব। তা আজকে বিজয়া দশমী, অর্থাৎ রাবণের যে 10 বিকার, এর উপরে আমরা বিজয়ী হব। আজকে সেই দিন, সেই উৎসব। আর হিন্দিতেও দেখুন ওরা বলে দশহরা, মানে ওই একই কথা। 10কে হরণ করেন মা দুর্গা দেবী, এই 10কে হরণ করেন, তাই দশহরা বলা হয়। খড়গপুরে তো আর কোথায় কোথায় হয় আমার নলেজ নেই। খড়গপুরে আমি দেখতে গেছিলাম রাবণকে কেমন জ্বালায়। মাইশোরে তো বাবা বলেন প্রত্যেক বছর একটু করে বড় করে কত ভিআইপিসদেরকে ডেকে রাবণ জ্বালায়। কিন্তু রাবণ যে কে ওটা কেউ জানে না, এমনি একটা উৎসব মানায়। আর আমরা কিন্তু জেনে রাবণকে জ্বালাই। আমাদের ভিতরে রাবণ যে বসে আছে, ওকে আমরা যোগ অগ্নির দ্বারা জ্বালিয়ে দেব। ব্যাস, রাবণের রাজ্য ধ্বংস হবে। আবার আমাদের সুখ শান্তি সম্পত্তির দুনিয়া, সত্যযুগ স্বর্গ দুনিয়া ফিরে আসবে। बहुत बहुत धन्यवाद।